আলাভেসের গোলকিপারটাকে দেখুন, কি দুর্দান্ত সেভ। একই আক্রমণ থেকে টানা দুইটা সেভ করে তিনি দলটাকে বাঁচিয়েছেন। কিন্তু লাভ কি? তার আগেই তো তারা 3 গোল হজম করেছে। গতরাতে বার্সেলোনা এবং আলাভেস মুখোমুখি হয়েছিল, যেখানে বার্সেলোনা 3-0 গোলে জিতেছে। 3 গোল হজমের পর আলাভেসের গোলকিপার মনে হলো যে এবার একটু জেগে ওঠা দরকার, তাই তিনি এরকম সেভগুলো দিচ্ছেন। যাতে লাভের লাভ কিছু হয় না, যা লাভ বার্সেলোনার হয়েছে। তারা এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলের সবার উপরে। 9 ম্যাচ শেষে এই মুহূর্তে 24 পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে লা লিগার পয়েন্ট টেবিলের সবার উপরে। দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। 9 ম্যাচ শেষে তাদের সংগ্রহটা হচ্ছে 21 পয়েন্ট। দুই দলের পয়েন্টের ব্যবধানটা হচ্ছে 3। চলতি মৌসুমে বার্সেলোনা যেভাবে পারফর্ম করছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে এবারের এল ক্লাসিকোটা খুব ভালোভাবে জমবে বলে মনে হচ্ছে। জাবির সময়টাতে আমরা যেরকম দেখেছিলাম, রিয়াল মাদ্রিদ একতরফা ফুটবল খেলেছিল। জাবির সময়টাতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো প্রতি উত্তরই করতে পারে নাই। কিন্তু এবার হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে বার্সেলোনাকে লা লিগার সবচেয়ে বিধ্বংসী দল মনে হচ্ছে। তারা প্রতিটা ম্যাচেই কিন্তু প্রতিপক্ষ দলকে রীতিমতো উড়িয়ে দিচ্ছে। তো এই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যখন মুখোমুখি হবে, নিশ্চিতভাবে সেই ম্যাচটা হবে দারুণ উত্তেজনাপূর্ণ।